এই মুহূর্তে বাবা এই কথা যখন বলল, তখন ব্রাহ্মণরা সবার হাতে তলোয়ার নিল। তলোয়ার নিয়া বাইজিদ বুস্তামির দিকে যাইতে লাগলো, অর্থাৎ বাইজিদ বুস্তামিকে খতম করে ফেলবেন, কতল করে ফেলবেন, মেরে ফেলবেন। এই মুহূর্তে সময়ন বড়রা যেরা সময়ন বলতেছেন, না না না, বাইজিদ বুস্তামিকে মারিও না, ওরে আমার কাছে নিয়ে আসো। তখন ধৈর্য নিয়ে আইছে, হত্যা করে ফেলতো, হত্যা করো না, তারে নিয়ে আসো। নিয়ে আসলেন, সামনে বসাইলেন। সময় বাইজি, তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, এখানে হাজার হাজার ব্রাহ্মণ উপস্থিত, তুমি একজন মুসলমান কিভাবে ঢুকলা? এখন দিয়ে তোমার সবাই মেরে ফেলতে চায়, তোমার এখন তারা হত্যা করে ফেলতে চায়, এখন তুমি কি বলো? এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কয়, আমার যদি হত্যা করতে পারে বলেন, হত্যা করে ফেলতে অসুবিধা নাই, আমি কাউকে ভয় করি না, কেয়ার করি না। ইসলামের বিরুদ্ধে যেখানে কথা বলবে আমি বাইজিদ বুস্তামি ওই জায়গায় হাজির হব, প্রয়োজন পড়ে আমার জীবন দিয়ে দিব। যদি আমার মাত্রারে কোন মারে ফেলতে, কি বলেন বাবা? বাইজিদ বুস্তামিরে মারার মতো ক্ষমতা হিন্দু ব্রাহ্মণের আসেনি। বাইজিদ বুস্তামির হেফাজত করবেন কে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, যদি পারে বলে আমারে মেরে ফেলতে। সময়েন কর, না না না, তোমারে মারব না, আজকে তোমারে আমরা আটকাইব, তোমারে আমরা অপমান করব, তোমারে আমরা অপদস্থ করব, তোমারে আমি 11টা প্রশ্ন করব, যদি 11টা প্রশ্নের উত্তর না দিতে পারো তোমারে অপমান অপদস্থ করব, সর্বশেষে তোমাকে হত্যা করা হবে। আর যদি 11টা প্রশ্নের উত্তর না দিতে পারো, যদি উত্তর দিতে পারো তাহলে মনে করব তুমি একজন আল্লাহর প্রিয় ব্যক্তি, আল্লাহর ওলি। আর যদি না দিতে পারো তোমাকে হত্যা করা হবে এবং অপমান অপদস্থ করা হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলেন, অসুবিধা নাই, 11টা নয়, 11,000 প্রশ্ন করো, আমি ক্রমান্বয়ে আমি ধারাবাহিকভাবে উত্তর দিতে থাকবো। জোরে কোন আচ্ছা, 11,000 প্রশ্ন করলেও উত্তর দেওয়ার মতো ক্ষমতা বাইজিদ বুস্তামের আছে কিনা? তাই না? কি কয় কথাটা? 1 নাম্বার প্রশ্ন, সময় বললো বাইজিদ 1 নাম্বার প্রশ্ন তুমি লেখো, তুমি উত্তর দাও। কয়েক নাম্বার প্রশ্ন হইল, এমন একটা এক আছে যার কোনো দ্বিতীয় নাই। এই একটা কি? বাইজিদ বুস্তামি কো, এটা আমি জানি। এরপর একটা কও, এমন একটা 2 আছে যার কোনো তৃতীয় নাই, ওইটাও আমি জানি। এর পরেরটা কও, 3 নম্বর হলো এমন একটা 4 আছে যার কোনো 5 নাই, ওইটাও আমি জানি। এর পরেরটা এমন একটা 5 আছে যার কোনো 6 নাই, ওইটাও আমি জানি। এমন একটা 7 আছে যার কোনো 8 নাই, ওইটাও জানি। এমন একটা 8 আছে যার কোনো 9 নাই, ওইটাও জানি। এই মুহূর্তে সময় অসুবিধা নাই, এখন কঠিন প্রশ্ন করবো। আচ্ছা, কথা হলে তুমি 7 নম্বর প্রশ্নের উত্তর দাও। 8 নম্বর প্রশ্ন, এমন একটা কবর আছে গো, যেই কবর মাসিরে লইয়া, কবরের লোকটারে লইয়া কবর সমগ্র পৃথিবী ঘোরাফেরা করে, এই কবরটাকে এবং কবরের ভিতরের লোকটাকে বাইজিদ বুস্তামি কয়, সময় অন্ধে, এই যে তুমি কবরটার কথা বলছো, কবরটারেও আমি চিনি এবং কবরের ভিতরে যে লোকটা আছে, লোকটারেও আমি চিনি। আরো কোনো প্রশ্ন আছে নাকি? হ্যাঁ, 8 নাম্বার প্রশ্ন তুমি বলো, এমন 60টা প্রাণী আছে, যে 60টা প্রাণী মা বাপ সারা দুনিয়াতে আসছে, তারা কোনো মা বাপ লাগে নাই। মা বাপ সারা 60টা প্রাণী দুনিয়ার মধ্যে আসছে, মা বাপ সারা। এই 60টা প্রাণীর নাম কি? বাইজিদ বুস্তামি কো, 60টা প্রাণীরা আমি খুব ভালো করে রয়েছি। কয়ের পরের প্রশ্নটা কি? কয়ের পরের প্রশ্ন বলো, এমন একটা জিনিস আছে যে জিনিসের প্রাণ নাই, যে জিনিসের কোনো রূহ নাই, এই জিনিসটা কাবা শরীফ তাওয়াফ কইরা হজ করছে, অথচ জিনিসটার কোনো রূহ নাই, আত্মা নাই, অথচ জিনিসটা কাবা শরীফ তাওয়াফ কইরা হজ করছে। জিনিসটা কি? বাইজিদ বুস্তামি কো, জিনিসটারেও আমি চিনি। কয়ের পরের প্রশ্ন কি? কয়ের পরের প্রশ্ন হলো, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মার্ডার করছে কে, খুন করছে কে?
পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুনির নাম কি? বাইজিদ বুস্তামি কয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুনি নামও আমি জানি, তারেও আমি চিনি। আরো কোনো প্রশ্ন আছে নি? কহে আরেকটা প্রশ্ন আছে, তুমি বলো এমন একটা জিনিস আছে যে জিনিসটা কোনো মানুষ নয়, কোনো ফেরেশতা নয়, কোনো জিন না, কোনো ইনসান না, এরপর জিনিসটার উপর আল্লাহ ওহী নাজিল করছে, এই জিনিসটা কি? বাইজিদ বুস্তামি কয় জিনিসটারে আমি চিনি এবং এই জিনিসটার কথা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে। ধরে কর সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি এই 11টা প্রশ্নের উত্তর দিতে পারি লাভ হবে কি? জীবনও দিতে পারবে না। যদি দিতে পারি, যদি দিতে পারবো, আমি ওয়াদা দিলাম আমি সময় নয়, যতগুলা ব্রাহ্মণ আছে ততগুলা ব্রাহ্মণ সহ আমি সময় তোমার হাতে হাত রেখে কলমা পড়া মুসলমান হয়ে যাই। তাই কথা আমি উত্তর দিব। উত্তর দিতে থাকো। এক নাম্বার প্রশ্ন তুমি বলছো এমন একটা এক আছে যার কোনো দ্বিতীয় নাই, এই একটা কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কয় এমন একটা এক আছে যার কোনো দ্বিতীয় নাই, এই একটা হইল আমার আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কোনো দ্বিতীয় আসেনি? সুবহানাল্লাহ বলতে পারে? হ্যাঁ, আনসার সঠিক। কই এমন একটা দুই আছে যার কোনো দ্বিতীয় নাই, এই দুইটা কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কয় এই দুইটা হইল, একটা হলো রাত আর একটা হলো দিন। আচ্ছা, এটার কোনো তৃতীয় আছে? কহে আনসার সঠিক। সুবহানাল্লাহ বলতে না বাবা? যতক্ষণ আমারও জব হয়ে থাকবেন অনেক তত্ত্ব পাইবেন, অনেক অজানা তত্ত্ব শুনবেন, অনেক কথা শিখতে পারবেন। আপনার কি কষ্ট হইতেছে বাবা? অনেক অজানা তত্ত্ব পাইতেছে, গভীর খেয়াল। এরপরে তৃতীয় বলল, হ্যাঁ বাইজিদ তুমি বলো এমন একটা সাইড আছে যার কোনো পাঁচ নাই, এই সাইড থেকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কয় এই সাইডটা হইল আসমানি কিতাব, বড় তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটার কোনো পঞ্চম নাই। হ্যাঁ, এরপরে এমন একটা পাঁচ আছে যার কোনো ছয় নাই, এই পাঁচটা কি? বাইজিদ বুস্তামি কয় এই পাঁচটা হইল 5 ওয়াক্ত নামাজ। এর কোনো ছয় আছে? কয় আনসার সঠিক। কয়ের পরেরটা কি? কয়ের পরেরটা হইল এমন একটা 7 আছে যার কোনো 8 নাই, এই 7টা কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কয় এই 7টা হইল 7টা আসমান। কি গো 7 আসমান? এর কোনো 8 আছে? 8 আসমান আছে না? 7। হ্যাঁ, আনসার সঠিক। কোথাও এমন একটা 8 আছে যার কোনো 9 নাই, এই 8টা কি? বাইজিদ বুস্তামি কয় এই 8 হলো 8 জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোনো 9 আছে? হ্যাঁ, আনসার সঠিক। এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কয় আমি তো 7টা প্রশ্নের উত্তর দিলাম। বাইজিদ বুস্তামি উত্তর পেয়ে কহে আনসার সঠিক। সমায়ান কয় অসুবিধা নাই, সহজ ডি কই আলতো, কঠিন ডি রয়ে গেছে, এটা জীবনও বলতে পারবে না। এখন আওয়াজ দিয়ে বলুন যে বাইজিদ বুস্তামি 11টার মধ্যে 7টা বলে ফেলছে, আর 7টা বলার মতো ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিছে কে? কয় উত্তর দাও। কয় 4 নাম্বার প্রশ্ন তুমি বলো এমন একটা কবর আছে যেই কবরটা কবরবাসীরারে লইয়া সমগ্র পৃথিবী ঘুরছে, এই কবরটার নাম কি এবং কবরের ভিতরে লোকটাকে? এই জিনিসটা আমরা জানা দরকার আছে কি নাই? বাইজিদ বুস্তামি সব বুঝছা গো? হ্যাঁ পাইছি। সব বুঝার পর কো পাইছে। আচ্ছা কি কর? ওলি আল্লাহদের চোখ তো 4টা, 2টা হলো জাহিরি, 2টা বাতিল, 2টা চর্ম চক্ষু, 2টা কলবে চক্ষু। চর্মের চক্ষু, চর্ম চক্ষু এইভাবে চাইলে 1 থেকে 1.5 মাইল হবে, আর কলবের 2টা চক্ষুর পাওয়ার হলো 7 আসমান 7 জমিন দেখতে পারে। তো বাইজিদ বুঝতে পারে চক্ষু বন্ধ করে কহে পাইছি। সুবহানাল্লাহ বলতে পারে। হ্যাঁ, এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় সমায়ন তুমি তো আমার প্রশ্ন করছ, খুব ঘুরায় প্রশ্নটা করছো। এমন একটা কবর আছে যে কবরের অধিবাসীরারে নিয়া কবরের সমগ্র পৃথিবী ঘুরছে কবরটাকে। এটা তা আসলে কবর নয়, এটা হলো ইউনুস নবীর মাছ। সুবহানাল্লাহ বলুন।
ইউনুস নবীরে মাছে খেয়ে ফেলছিল। এই ইউনুস নবীরে মাছে যে খাইছিল, মাছের পেটটা ছিল কবর, আর কবরের ভিতরে ছিল ইউনুস নবী। এই মাছটা ইউনুস নবীরে লইয়া সাগর দিয়ে সমগ্র পৃথিবী ঘুরছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ ঘুরায় করছে। এই মতে কহে আনসার সঠিক। সুবহানাল্লাহ বলা যাবে। সময়ের পর সর্বনাশ। 3 বছর লাগছে আমার এই প্রশ্নটি লিখতে, বানাইতে। হ্যাঁ, 3 সেকেন্ডের মধ্যে ফায়ারছে। সুবহানাল্লাহ বলা যাবে। এত কঠিন প্রশ্ন করলাম কিন্তু বলে ফেলতেছে। হ্যাঁ ভাই, এরপরের প্রশ্নের উত্তর দাও। পরের প্রশ্নটা কি? পরের প্রশ্ন হইল, এমন 4টা প্রাণী আছে যে 4টা প্রাণী মা বাপ সারা দুনিয়াতে আসছে। কি বলেন? আমরা যে দুনিয়াতে আছি, আমাদের মা বাপ আছে কি নাই? এখন এমন 4টা প্রাণী তুমি খুঁজে বের করে দাও যে 4টা প্রাণীর কোনো মা বাপ নাই, মা বাপ সারা দুনিয়াতে আইছে। এই 4টা প্রাণী কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও সময় তুমি লেখা নাও। 1 নাম্বার, 4টা প্রাণী মা বাপ সারা দুনিয়াতে আসছে। 1 নাম্বার প্রাণী হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম নবীর কোনো মা বাবা আসেনি। 2 নাম্বার হলো আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। কি হাওয়া আলাইহিস সালামের কোনো মা বাবা আসেনি? এরা মা বাবা সারা দুনিয়াতে পাইছে 2 জন। 3 নাম্বার কি? 3 নাম্বার যখন ইব্রাহিম নবী ইসমাইল নবীরে মিনার মধ্যে কুরবানি করতে নিলেন, যখন জবাই করতেছে, তখন আল্লাহ জান্নাত থেকে জিব্রাইলের মাধ্যমে একটা দুম্বা নিয়ে আনছে, আইনা চুরির নিচে শোয়াইয়া দিছে। তখন এই দুম্বাটা কোরবানি হয়েছে, ইসমাইল নবী বাচ্চা গেছে। কথা ঠিক না বেঠে? এখন এই যে দুম্বাটা জান্নাত থেকে আইছে, এটা সরাসরি আইছে। এটা কি মা বাপের মাধ্যমে আইছে নি? হ্যাঁ, এই দুম্বাটা দুনিয়াতে আইছে, এটা কি মা বাপ লাগছে? এটা সরাসরি দুনিয়াতে আইছে। সুবহানাল্লাহ বলেন আছে। 3য় প্রাণীটা হইল ইসমাইল নবীর পরিবর্তে যে দুম্বাটা কোরবানি হয়েছে, এটা সরাসরি আসছে, এটার কোনো মা বাপ নাই। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কয়টা হইছে? 3টা। এন্ড 4 নাম্বার কি? 4 নাম্বার হইল সালেহ আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে লাঠি দ্বারা আঘাত করছিল। তখন এই পাথর থেকে একটা উট জন্ম হয়েছিল। এই উটের উপর উঠিয়া হযরত সালেহ আলাইহিস সালাম ধর্ম প্রচার করছিলেন। এই যে একটা উট পাথরের ভিতর থেকে আসছে, এটার কোনো মা বাপ নাই, এটা সরাসরি পাথরের ভিতর থেকে আসছে। জোরে জোরে কর। এই 4টা প্রাণী মা বাপ সারা দুনিয়াতে আসছে। কহে আনসার সঠিক। সুবহানাল্লাহ। সময় সর্বনাশ। যত কঠিন ওই সব দিশে খুঁজে খুঁজে বের করে ফেলতেছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? যেই বাইজিদ বুস্তামি সুলতানুল আরেফিন, যত কঠিন প্রশ্ন হোক, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কাছে কি সহজ না কঠিন? সহজ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, হে সময়ন, 10 নম্বর প্রশ্ন হইল, তুমি বলছো পৃথিবীর ইতিহাসে এমন একটা জিনিস আছে যে জিনিসটা কোনো রুহ নাই, আত্মা নাই। এই জিনিসটা রুহ ছাড়া, আত্মা ছাড়া কিন্তু কাবা শরীফ জিয়ারত করছে, অথচ এটার রুহ নাই, আত্মা নাই। সুবহানাল্লাহ বলতে না? এমন একটা জিনিস তুমি বের করে দাও যেটা রুহ নাই, আত্মা নাই, কিন্তু এরপরে এই জিনিসটা হজ করছে, তাওয়াফ করে হজ করছে। সুবহানাল্লাহ বলতে না? জোরে বাইজিদ মুসলিম কহা এটা সিনজি, এটা হলো নূহ নবীর নৌকা। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, নৌকার মধ্যে যারা নূহ নবীর নৌকার মধ্যে যারা উঠছে এরাই বাঁচছে, আর যারা উঠে নাই এরাই কিন্তু পানিতে ডুবে মরছে না। এখন এই নৌকা করছে কি, পানির উপর দিয়া চলে গেছে কাবা শরীফের কাছে, গিয়া এই পানির উপর দিয়া কাবা শরীফের চতুর্দিকে এইভাবে তাওয়াফ করছে আর হজ খানা আদায় করছে। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা, এখন বলে নৌকার কোনো জীবন আছে, রূহ আছে, আত্মা আছে, কিন্তু এই নৌকা তো হজ করছে। সুবহানাল্লাহ বলতে না? কইতাছে এমন একটা জিনিস বের করে দিবা যে জিনিসটা কোনো রূহ নাই, আত্মা নাই, কিন্তু এই জিনিসটা হজ করছে। ওই জিনিসটা হইল নূহ নবীর নৌকা। চিৎকার দিয়ে আমরা কি কষ্ট হইতেছে বাবা? 11 নম্বর প্রশ্ন। হ্যাঁ ভাই, তুমি বলো। 11 নম্বর প্রশ্ন হইল, এমন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খনির নাম কি?
সর্বপ্রথম খুনটা করছে কে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় সর্বপ্রথম খুনি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুনি হলো আদম নবীর ছেলে কাবিল। সুবহানাল্লাহ। কাবিল কিন্তু হাবিল হত্যা করে ফেলছিল বল লাগিয়া, কথা ঠিক না ভাই? এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যা করছে খুনিকে কাবিল। কহে আনসার সঠিক। এই মধ্যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় সময়ন তুমি আমার 11টা প্রশ্ন করলাম, 11টা প্রশ্নের উত্তর কিন্তু আমি দেয়া ফেলছি। ও সময়ন রে তুমি আমার করছো 11টা প্রশ্ন, আমি তোমারে করব একটা প্রশ্ন। সময়ন কো আল্লাহ জানে এত কঠিন প্রশ্ন করলাম 11টা, বাইজিদ বুস্তামি উত্তর দিয়ে ফেলছে। এখন জানি না একটা প্রশ্ন কত কঠিন প্রশ্ন নারী আমারে করে। এই মুহূর্তে সময়ন কো বাইজিদ প্রশ্নটা করো। এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কয় সময়ন তুমি আমার কাছে 11টা প্রশ্ন করছো, আমি উত্তর দিছি। এখন তোমারে আমি একটা প্রশ্ন করতে চাই। এই একটা প্রশ্ন হইল তুমি বলো 7 আসমান 7 জমিনের চাবির নাম কি? সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিনের চাবিটা কি? চাবিটা কি জানতে চাই। সুবহানাল্লাহ। এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেজদাতে পড়ে আল্লাহরে কইতেছে মাবুদ সব কিছু রেডি করে আইনা দিছি, এখন বাহিতে হইল আপনার, কারণ হেদায়েতের মালিক তো হইলেন আপনি আল্লাহ। কথা ঠিক না ভাই? এই মধ্যে আমার আল্লাহ তাআলার ভিতরে বাবা রহমত ডাইলে দিছে। তখন সময়ন বলতেছেন এ বাইজিদ এমন এক প্রশ্ন করছো যেই প্রশ্ন পৃথিবীর সাথে কোনো তুলনা নাই, যে প্রশ্ন পৃথিবী যে প্রশ্নের উত্তর নিতে যেটার ওজন নিতে পারে না, ইমন প্রশ্ন তুমি কইরা বইছো। বাইজিদ গো 7 আসমান 7 জমিনের চাবিটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 7 আসমান 7 জমিনের চাবি হলো এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। সুবহানাল্লাহ বলেন বাবা। যখন এই কালিমাটা হচ্ছে সাথে সাথে যে ব্রাহ্মণ আছে সবই সাথে সাথে দে পড়ছে কইরা সবাই একসাথে মুসলমান হয়ে গেছে, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি না? তাহলে আমরা সেই ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? বাবা রাখবেন। আর ওলিদের বিরোধিতা যারা করে তাদের সাথে আপনারা উঠা বসা করবেন না, কারণ ওলিরা হলো আল্লাহ পাকের বন্ধু। কথা ঠিক না ভাই? এই কিতাবে আছে আমার আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু বিল হারবি, যারা ওলি আল্লাহ দুশমনি করে আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাহলে ওলিদের পক্ষে আমার আল্লাহ আছে কি নাই? তাহলে আমরা কি ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? জানেন অন মাজার ভাঙ্গা যদি জিজ্ঞাসা করি কিরে ভাই মাজার ভাঙ্গস করে কো মাজারে তো গাজা কা। আচ্ছা বাবা কোন তো আমি তো বাংলাদেশের 64 জেলাতেই যাই, সবগুলো মাজার জিয়ারত করছি ইনশাআল্লাহ। আমার সামনে যত মাজার জিয়ারত করছে পড়ছে, এর মধ্যে ইন্ডিয়াতে আমি অনেক মাজার জিয়ারত করে আসছি। আমি খাজা বাবার মাজারে 3 দিন 2বার সিল্লা হয়ে দিছি এই আজবে শরীফ। আর নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সহ কত মাজার আমি জিয়ারত করলাম। ইন্ডিয়াতে আসামে করলাম, কলিকাতা করলাম। আমি তো ওয়াজি পড়ি প্রতি বছরই এই 15টা-20টা প্রোগ্রাম থাকে ইন্ডিয়াতে। আমি যতগুলো মাজার জিয়ারত করলাম একটা মাজারের ভিতরে বাবা গাঁজা খাইবো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত আমি দেখি নাই। বিড়ি খাবে দূরের কথা, একজন মানুষ তো মাজারের ভিতরে উজু ছাড়া প্রবেশই করে না। কথা ঠিক না বেরে? তারা এই যে ওই মাজারের ভিতরে গাঁজা খায়, এই কথাটা কি সত্য কথা না মিথ্যা কথা? বানোয়াট কথা, মিথ্যা কথা। আপনাদের চোখের সামনে কোনদিন দেখছেন মাজারের ভিতরে গাঁজা খাইতে? মাজারের ভিতরে তো উজু ছাড়া ঢুকেই না, গাঁজা খাইবে করে। আমি জিজ্ঞেস একটারে কিরে তুই যে মিথ্যা কথা বলে ওলি আল্লাহর মাজারে গাঁজা খা, মাজারের ভিতরে গাঁজা খা, কোন ভিতরে না বাইরে। তো বাইরে কোন জায়গা কই? আচ্ছা বাইরে কেটা খা? হুজুরে গাঁজা খা করা, সুন্নি জনতা করা, সুন্নি মুমিন মুসলমান গাঁজা খা করা, জ্ঞানীগণ গাঁজা খা করা, কেরা খুব পাগল। এই পাগল টাকা তোর কিছু, এই পাগল টাকা তো পাগল টাকা, পাগলটা গাঁজা খায় পাগলটা ধরা পড়ে নর্দমা খায়, পাগলটা ফাললে ন্যাং হয়ে যাবো। কথা ঠিক না ভাই? এটা তো শরীয়তের গন্ডি ভাই, এটা তো শরীয়তের ভিতরে নাই।
ইতালি বিচার তো বাংলাদেশ সরকারও করে না, কথা ঠিক না রে? মামলা চলে, আল্লাহর কোটি কিতানে মামলা চলে না চলে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, ইতালি আল্লাহ বিচার করতে পারে, মাফ করিতে পারে, কথা ঠিক না রে? তো পাগলদের কথা তোরা করছ করে, পাগল মানুষ তো শরীয়তের গণ্ডির বাইরে। ভালো কোন লোক টাকা যাবেছে না, এরা খায় না, পাগলটা খায়। তে পাগলটা খাইছে, পাগলটা যদিও খা, আমরা বুঝাবো, ও পাগল তুই গাঁজা গেলে তুই জঙ্গলে খাইস, রাস্তাঘাটে খাইস, কিন্তু মাজারে ভিতরে খাইস না, এটা হলো পবিত্র জায়গা, কথা ঠিক না রে? এখানে পাগল বেটা কোন জায়গাতে গাঁজা খাইছে, এর লাগে মাজার ভাঙ্গে লাইবে, তুই কি করো? আমি তো ইমামতি করি। তোর মসজিদে কি সুদ করু নাই? আছে। ঘুষখোর আছে। কি বলেন বাবা, আপনাদের নাসিরনগর এলাকার আওয়াজে কই, আপনাদের এলাকায় মসজিদের ভিতরে কি সুদ করে জানা? মনে জানা সুদ করে আছে না সব? তাহলে এই যে সুদখোর মসজিদে যা, এলা কি ওই বেড়া তুই ইমামতি করো, তুই ও তো ফরহেজগার মানুষ, কোন মাজারের ভিতরে কোন পাগল বেড়া করে ঢুকে বসে, এলা কি তুই মাজার ভেঙে লাগবে? মসজিদের ভিতরে সুদখোর ঢুকছে, মসজিদ ভাঙছস নাই কোন? না, এটা ভাঙবি না তুই। হ্যাঁ, ও আসলে সুদখোর ঘুষখোর মসজিদে গেলে কি মসজিদ ভাঙার কোন আইন আছে? মসজিদ ভাঙা দেব? আচ্ছা, সুদখোর ঘুষখোরের বিচার করবে কে? আমরা করতে পারবো? আমরা শুধু বুঝাবো যে হ্যাঁ, কিন্তু বিচার করবে কে? এখন আমার কত মাজারের মধ্যে এক পাগল বেটা কোনো গাঁজা খাইছে, মাজারের তো কোনো দোষ নাই, আমরা পাগল বেটারে আমরা সংশোধন করবো। কি বলেন বাবা? এখানে আমরা যারা বসছেন, আমরা সবার মাথার মধ্যে উকুন আছে কিনা? উকুন, আচ্ছা উকুন হলে কি গলা কেটে ফেলা দিবে? মাথা কেটে যদি ফেলাই দিলে তো আমরা বাঁচতাম না। তো মাথার মধ্যে উকুন হলে উকুন কিভাবে ভালো করবো, এটা আমরা দেখ। এখন মাজারে যদি কোনো শরীয়ত গঠিত কাজ কে কিছু করে, আমরা এটা বলবো যে এটা করেন না, এটা পবিত্র জায়গা, কিন্তু মাজার ভাঙার কোনো সুযোগ নাই। আমরা কি দরগা মাজারের পক্ষে আছি কি নাই? জোরে বলেন আছি কি নাই? দরগা মাজার পক্ষে আপনারা থাকবেন, আর মাজার জিয়ারত আপনারা করবেন, জোরে করবেন সুবহানাল্লাহ। তো যাক, যে নবী কবরে হাসরে মিজানে থাকবেন, সেই নবীরে আমরা সবাই দাঁড়ায় একটু সালাম জানাই, ইয়া নবী।